নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে জানাই রাখি পূর্ণিমা শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে কোনো রকম খরচ ছাড়াই রাখি বানানো যায়। সেই রাখিটি প্রিয় মানুষের হাতে বেঁধে দিলে যেমন সম্পর্ক বন্ধন অটুট থাকে, তেমনি সেই কাজের মধ্যে থাকে আন্তরিকতা, ভালোবাসা। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য এবং মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধেন। তেমনি বোনকে সারা জীবন সকল জটিল পরিস্থিতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন সকল ভাইয়েরা। তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নয়, যে কোনো ব্যক্তি মঙ্গল কামনা এবং পরস্পরের মধ্যে ঐক্য স্থাপনের জন্য রাখি বাঁধা যায়। এটি হলো একটি সংহতির অনুষ্ঠান। কয়েকটি রঙ্গন ফুল আর রাস্তার ধারে নাম না জানা কয়েকটি বুনো ফুল আর পাতা দিয়ে বানিয়ে ফেললাম ফুলের রাখি। কি অপূর্ব দেখতে, কি সুন্দর তার মাধুর্য। যদি এরকম একটা রাখি বানিয়ে কাউকে পরান, তিনি আপনার প্রতি খুশি না হয়ে কি থাকতে পারবেন? খরচ বলতে শূন্য, আর সময় 3 থেকে 5 মিনিট। কি সুন্দর দেখতে, হাতটা পুরো ভরাট। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানব জাতিকে ভালোবাসা ও স্নেহের বন্ধনে দৃঢ়, শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে, সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে। আমার এই রাখিটি হলো ধানের রাখি। ধান কোনো শুভ কাজ কিংবা শুভ অনুষ্ঠানের সাথে যায়। রাখিও একটি শুভ পবিত্র উৎসব, সুতরাং এই রাখিটির মর্যাদাটাই একটু আলাদা। আর উপকরণ বলতে ধান আর বাড়িতে পুরানো জামা কিংবা পরে থাকা কোনো চুমকি বা পুঁতি। গতকাল এই রাখিটি আমি পোস্ট করেছিলাম। সমীরবাবু বলে এক ভদ্রলোকের এই রাখিটি পছন্দ হয় এবং আমাকে 150টি অর্ডার করেছিলেন, কিন্তু একদিনের জন্য সময় না থাকা আমি মাত্র 60টা দিতে পেরেছি, সে কারণে আমি দুঃখিত। আশা করি সমীরবাবু ভিডিওটি দেখছেন, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ, মোর মনে কর। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদকে দূরে সরিয়ে ভারতবর্ষের সকল হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ সকল মানুষ এই উৎসবে মেতে ওঠেন। আমার পরবর্তী রাখিটি হলো উলের রাখি। বানানো খুব সহজ, বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবেন। আমি এখানে সুবিধার জন্য কাঁটা চামচ নিয়েছি, আপনারা চাইলে 2টি পেন কিংবা মোটা কাগজও নিতে পারেন। সেখানে এইভাবে জড়িয়ে দুপাশটা গেড্ডি বেঁধে দিলেই তৈরি হয়ে যাবে একটি পাপড়ি। এইভাবে 5টা পাপড়ি তৈরি করে জুড়ে দিলেই এই রাখিটি তৈরি হয়ে যাবে। এই রাখিটির অর্ডার পেয়েছি আমি 400 পিস। যিনি এই রাখি কিনেছেন আমি চিনি না, ফেসবুক সূত্রে আলাপ এক বন্ধু আমাকে এই যোগাযোগ করে দিয়েছেন। দাম দিয়েছেন 4 টাকা করে। সারা রাত বানালেও আমার পক্ষে সম্ভব নয়, পাশের বাড়ি একজনকে আমি অর্ধেক বানাতে দিয়েছি।
আগের রাখিটির মতোই এই রাখিটি একইভাবে তৈরি, তাই আর নতুন করে দেখাচ্ছি না। শুধুমাত্র দু কালার উলের জায়গায় একটি কালার উল, আর পুঁতিগুলো নিজের পছন্দ মতন একটু হেরফের করে সাজানো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে প্রথম বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য এই রাখি বন্ধন উৎসব চালু করেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলমান ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। পরবর্তী রাখিটি হলো খুব সুন্দর দেখতে একটি রাখি। আপনারা অনেকে কান খুশকি বলে থাকেন, সেটা দিয়েই তৈরি। আপনারা বাড়িতে কাঠির মাথায় তুলো জড়িয়ে নিয়েও করতে পারেন। যদি সেই ঝামেলার মধ্যে যেতে না চান তাহলে বাজার থেকে এরকম একটি কিনে নিলেই হবে। দাম বেশি নয়, 10 থেকে 12 টাকা। এক প্যাকেট কিনলে অনেকগুলোই তৈরি হয়। আমি মূলত সাদাই কিনে এনেছিলাম, রঙিন পাওয়া যায় কি না আমার জানা নেই, পাওয়া গেলেও যেতে পারে। সাদা আনলেও আমি বাড়িতে যে কোনো কালার, পিঙ্ক, সবুজ, যে কোনো আপনার পছন্দ মতো একটু লাগিয়ে নিলে চট করে এর মধ্যে রঙটা ধরে যায়। মাথার গোল ওই সাদা অংশগুলি নিয়ে কাঠিটা আমি বাদ দিয়েছিলাম, তারপর একটি গোল কাগজের অংশ কেটে চারপাশে লাগিয়ে নিলেই সুন্দর এই রাখিটি তৈরি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। এরকম একটা রাখি বানিয়ে যদি প্রিয় মানুষকে পরান তাহলে বলবো যতই খারাপ হোক তাও বাজারে হাজারো রাখির থেকে শত গুণে ভালো। এখানে সেই স্বাধীনতার সুখ বাবুই আর চড়াই পাখির কবিতাটি আমার মনে পড়ে যায়। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। 19 শতকে জাতীয়তাবাদী আন্দোলন ছিল ব্রিটিশ সরকারের কাছে চরম ভয়ের কারণ। জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুই ভাগে ভাগ করবেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন। সেখানে বলা হয়েছিল, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সেখানে আরও বলা হয়েছিল, বাঙালি প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। আমার পরবর্তী রাখিটি হলো শুকনো মশলা দিয়ে একটি রাখি। যেহেতু আমার চ্যানেলটি একটি রান্নার চ্যানেল, তাই রান্না রিলেটেড কিছু থাকবে না তা কি হয়। রাখিটির উপকরণ হিসেবে আছে চালমগজ, ফেলে দেওয়া পেস্তা বাদামের খোসা, কালো জিরে আর লবঙ্গ। দেখতে যেমনই হোক, লবঙ্গ থাকায় রাখিটির গন্ধ কিন্তু দারুণ। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় আমার। আরেকজনে বসে বসে রং মাখে।
আজকের এই দিনটি আমার কাছে আরও একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। টিউশন এবং স্কুলে খুব স্নেহের ছাত্রছাত্রীদের সাথে বেশ কিছুটা সময় অতিবাহিত করা যায়। ভালো লাগার সাথে ভেতর থেকে কিছুটা খারাপও লাগে যে এদের ভালোর জন্য প্রয়োজনে হয়তো কখনো বকেছিলাম বা শাসন করেছিলাম, কিন্তু এরা যে এতটা ভালোবাসে হয়তো এই দিনগুলো না এলে বুঝতেই পারতাম না। তাই এদের সাথে কাটানো সুন্দর মুহূর্তে কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করলাম স্মৃতি হিসেবে। এদের আবদার একসাথে হাত রেখে ছবি তুলবে, তাও রাখলাম। আপনাদের কোন রাখিটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু অনেকেই লাইক কমেন্ট করেন না। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের অনেককেই বলতে শুনেছি আপনাদের ছেলেমেয়েরা ফোনের প্রতি আকৃষ্ট, সুযোগ পেলেই ফোন নিয়ে বসে পড়ে। সেক্ষেত্রে আমি বলবো এই রকম কিছু সৃজনশীল কাজে তাকে ইনভলভ করে রাখুন, যাতে তার মাথায় ফোনের চিন্তা না এসে ওই কাজের মধ্যেই সে অ্যাক্টিভ থাকতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরস্পরের মধ্যে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকবেন। শুধু ভাই বোন নয়, পরস্পরের মধ্যে মঙ্গল কামনা এবং পরস্পরের মধ্যে ঐক্য স্থাপনই হোক আমাদের মূল উদ্দেশ্য। রবি ঠাকুরের ভাষায় এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। मेरी राखी की डोर कभी होना कमजोर, भैया दे दो कलाई, बहन आई है, भैया दे दो कलाई, बहन आई है। कितना रिश्ता है पावन, महीना भी सावन, भैया खा लो मिठाई।